সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ, শুধুই সবুজ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ। এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর গাছের কাটিং করা হয়েছে, সত্যি আমি যতই বলছি ততই যেন কম পড়ে যাবে। আর সত্যি বলতে এই জায়গাটা এরকম না যে শুধু বয়স্করা আসবে, এমনকি বাচ্চারা এলেও তাদেরও খুব ভালো লাগবে। আর পাশেই ছিল গঙ্গার ঘাট। তো তারপরেই চলে গেছিলাম আমরা খাবার দাবার খেতে এখানেই। তো এখানে খাওয়া দাওয়া শুরু করানো হয় 11:30টার পর। 11:30টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, সব মন্দির বন্ধ হয়ে যায়, আর কিছু দেখতে পাবে না, এলে কিন্তু তার আগে আসতে হবে। আর তারপর বোধহয় পরে খোলে, সেটা আমি ঠিক জানি না। তো এখানে 11:30 থেকে খাওয়ানো হয়। খাবারে ছিল খিচুড়ি আর একটা সব রকম সবজি দিয়ে তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা টিকিট কেটে চলে গেছিলাম লঞ্চে করে দক্ষিণেশ্বর মন্দির। তো এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির প্রায় যেতে সময় লাগে 20-25 মিনিট, হার্ডলি আধ ঘন্টা লাগে। তো খুব একটা সময় লাগে না, কাছেই বলতে গেলে। তো এই যে আমরা উঠে গেছি লঞ্চে এখন। তো এই দৃশ্যটাও ছিল খুবই সুন্দর। কার কার লঞ্চে করে গঙ্গার ঘাট পেরোতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই শুনেছি দক্ষিণেশ্বর মন্দিরে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেলে নাকি তাদের ব্রেকআপ হয়ে যায়। আবার অনেকে বলে না, কিছুই হয় না, ওসব বাজে কথা। তো আমি এটা নিয়ে খুবই কনফিউশনে আছি, যেহেতু আমি সঠিকটা জানি না। তবে আমারও পার্সোনালি মনে হয় যে এমন কিছু হয় না ব্যাপার, এগুলো সব ফালতু কথাই। কিন্তু তাও তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানিও। তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির। তো এই যে বাইরে এরকম যেমন থাকে তারকেশ্বরেও থাকে এরকম, প্রতিটা মন্দিরের বাইরেই এরকম থাকে অনেক কিছু ঠাকুরের জিনিস, ওই যে পুজো দেওয়ার ডালা। তো আর সেইভাবে সত্যি বলতে ভিডিও করা হয়নি, এই অবধি শেষ। এখানে গঙ্গার ঘাটেই আমরা ফার্স্টে চলে গেছিলাম। আর আমরা বেলুড় মঠে এত পরিমাণে ভিডিও করে ফেলেছিলাম যে আমাদের সবারই ফোনে চার্জ একদমই কম ছিল। আর এখানে আমরা যেহেতু অনেক লেটে পৌঁছেছিলাম, তো পুজো দিতে পেরেছিলাম সেই 3:30টার পর। তো তারপর আর ভিডিও করা হয়নি ফেরার পথে, তো কিছু ছবি অ্যাটাচ করে দিলাম। তো তোমরা দেখো কেমন লাগলো জানিও। আর কে কে গেছো দক্ষিণেশ্বর মন্দির আর বেলুড় মঠ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।